কয়েকদিনের ভারী বর্ষণে সিলেট অঞ্চলের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গেল ২৪ ঘন্টায় ৪০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এবছরের সর্বোচ্চ। রোববার সকালে দুঃস্বপ্নে ঘুম ভাঙল সিলেটবাসীর। গোলাপগঞ্জ উপজেলায় টিলা ধসে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। উপজেলার লক্ষণাবন্দ এলাকার বখতিয়ারঘাটে ভোর ৪টার দিকে আকস্মিকভাবে টিলা ধসে পড়ে একটি আধাপাকা ঘরের উপর। ঘুমন্ত অবস্থায় পরিবারের ৪ সদস্য প্রাণ হারান। হঠাৎ মাটি ধসে তারা সব মাটির ভিতরে ঢুকে গেছে। তো আমরা সঙ্গে সঙ্গে আইয়া পাইছি যে ৩ জনের লাশ অতখান বাহড়া ওর দেখার, বাকি সব মাটির নিচে। রাত ২টার সময় এই বাড়িতে বিশাল বড় একটি পাহাড় ঘরের উপরে এসে পড়ে। তো এক জায়গায় মায়ের ২ হাতের ভেতরে আমরা ২টা সন্তান পাইছি, একটা সম্ভবত ৯-১০ বছর, একটা ১৫-১৬ বছর। মাকে ৩ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। প্রায় ৪ ঘন্টার উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা, সঙ্গে ছিলেন স্থানীয়রাও। প্রথমে ৩ জনকে উদ্ধার করা গেলেও প্রায় ২.৫ ঘন্টা পর উদ্ধার করা হয় রিয়াজ মিয়ার মরদেহ। আমরা এখানে ৬টা ১৪তে পৌঁছাই এবং সাথে সাথেই প্রায় ১০ মিনিটের মাথায় আমরা ৩টা ভিকটিম মৃত ডেড বডি উদ্ধার করতে সক্ষম হই। আমাদের সাথে পুলিশ প্রশাসন ছিল, উপজেলা ইউনো মহোদয় ছিলেন, আমাদের আর্মি ভাইয়েরা ছিলেন এবং স্থানীয় যে আমাদের মেম্বার চেয়ারম্যান ওনারা ছিলেন। তাদের সহযোগিতায় আমরা লাস্ট ৮টা ৫-এর দিকে আমরা যে লাস্ট ভিকটিম আমরা উদ্ধার করতে সক্ষম হই। পাহাড় ব্যবস্থাপনা ও আগাম সতর্কতা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন স্থানীয়রা। যদিও প্রশাসন বলছে এ ব্যাপারে মানুষকে সতর্ক করা সহ জনসচেতনতায় কাজ করছেন তারা। গুলজার আহমেদ, এখন সিলেট। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।